রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর আজকের দিনটা তো ছিল আমাদের পাড়ার শীতলা পুজো। আর পুজো থাকার দরুন আমরা কিন্তু সবাই ছুটি নিয়েছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে আমরা কিন্তু একেবারে রেডি হয়ে পড়েছি ঠাকুরের পুজো দিতে যাওয়ার জন্য। যেহেতু অনেক ভিড় হয় ওখানে, তার জন্য একটু আগে ভাগেই রেডি হয়ে নিয়েছি। পুজো দেওয়ার জন্য যা যা লাগে সমস্ত কিছু কিন্তু আগে থেকেই আমাদের কেনা ছিল, শুধু ফুলটা আমাদের বাকি ছিল। আর রাস্তায় বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, ওর ডাব কেনা বাকি ছিল, তো ডাবও কিনে নিলাম। শুনেছি মা শীতলাকে নাকি ডাব দিয়ে পুজো করতে হয়, তো সেইগুলো কিন্তু আমরা অলরেডি কিনে রেখেছিলাম। আর সেই দিন কিন্তু আমাদের সাথে গোপলু সোনাও গিয়েছিল। আর সমস্ত কিছু কেনাকাটা করে কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি মায়ের পুজো দেওয়ার জন্য। মন্দিরে গিয়ে কিন্তু দেখলাম মায়ের মন্দির বন্ধ ছিল তখন, তো আমাদের বেশ কিছুক্ষণ সময় ওখানে একটুখানি বসে থাকতে হয়েছিল। তো আসলে আমাদের পাড়াতেও যেহেতু শীতলা পুজো ছিল, সেই মা শীতলার পুজো আমাদের এখানকার ভরপড়া মায়ের থানে পুজো দিতে হতো। তো যতক্ষণ না পাড়ার পুজোটা হতো ততক্ষণ আমাদের কেউই নিজস্ব পুজো দিতে পারতাম না। তার জন্য কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করে গেলাম। তারপরে কিন্তু পাড়ার পুজো দেওয়ার পরেই আমরা সবাই পুজো দিয়েছিলাম। আর মায়ের মন্দিরে বসে থাকতে এত ভালো লাগছিল, বেশ একটা শান্তির জায়গা মনে হচ্ছিল। আর এখানে কিন্তু আমাদের সাথে গোপলুও ওয়েট করছিল, আর ওর মুখটা কিন্তু সেই দিন খুবই মিষ্টি লাগছিল। তোমরা কিন্তু সবাই কমেন্টে রাধে রাধে লিখে দিও। আর একটু সময় অপেক্ষা করার পরে কিন্তু মায়ের দর্শন আমরা পেয়ে গেলাম। এই মা কিন্তু খুবই জাগ্রত। তোমরা যারা শিবপুরে থাকো তারা অবশ্যই মাকে চিনবে। আমি কিন্তু প্রথমবার গিয়েছি, এর আগে কিন্তু অনেক শুনেছি। হ্যাঁ, যদিও ছোটোবেলায় গিয়েছি, বাট সেটা আমার খুব একটা মনেও নেই। আমি বড় হতে কিন্তু এই প্রথমবার গেলাম। আমি যেহেতু গোপলুকে নিয়ে গিয়েছিলাম, পুরোহিত মশাই কিন্তু আমার হাতে গোপলু দেখে উনি কিন্তু মায়ের কাছে রেখে দিয়েছিল গোপলুকে। আর এই মন্দিরে কিন্তু আরও অনেক গোপলু রয়েছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলোকে। আর দেখো গোপলু কিন্তু খুবই আনন্দ। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না।